উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ৫৭৬ খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি কুরাইশ গোত্রের উমাইয়া বংশে জন্মগ্রহণ করেছিলেন, যা মক্কার অন্যতম প্রভাবশালী ও সম্ভ্রান্ত পরিবার ছিল। পরিচয়: পিতা আফফান ইবনে আবুল আস, মাতা আরওয়া বিনতে কুরাইয়, দাদা আবুল আস ইবনে উমাইয়া, নানা কুরাইয় ইবনে রাবিয়া। তার মাতৃকুলের বংশধারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে মিলিত হয়, কারণ তার নানী ছিলেন আব্দুল মুত্তালিবের কন্যা। এই কারণে তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুঃসম্পর্কের আত্মীয়। শৈশব ও শিক্ষা: উসমান রাদিয়াল্লাহু আনহু ছোটবেলা থেকেই চরিত্রে খুবই মার্জিত, লজ্জাশীল এবং বিনয়ী ছিলেন। তিনি ব্যবসা ও বাণিজ্যে পারদর্শী হয়ে ওঠেন এবং তার সততা ও নৈতিকতার জন্য মক্কার জনগণের মধ্যে বিশেষভাবে পরিচিত ছিলেন। তার পরিবার তাকে ভালো শিক্ষার সুযোগ দিয়েছিল, তাই তিনি লেখাপড়ায় দক্ষ ছিলেন এবং আরবদের মধ্যে প্রথম দিকের লেখাপড়া জানা ব্যক্তিদের একজন ছিলেন। তিনি ইসলাম গ্রহণের আগেও মূর্তি পূজা থেকে দূরে ছিলেন এবং ইসলামের নৈতিকতার সঙ্গে তার জীবনের মিল ছিল। পরে তিনি ইসলাম গ্রহণ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘনিষ্ঠ সাহাবীদের একজন হয়ে ওঠেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এর বিবাহ জীবন: উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামাতা। তিনি ইসলামের ইতিহাসে একমাত্র ব্যক্তি যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুটি কন্যাকে বিবাহ করেছিলেন, এজন্য তাকে কি জুলনুরাইন কি দুই নূরের অধিকারী উপাধি দেওয়া হয়। ১. রুকাইয়া রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে বিবাহ: উসমান রাদিয়াল্লাহু আনহু প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহু কে বিবাহ করেন। রুকাইয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত নম্র ও সুন্দর চরিত্রের অধিকারী। কিছুদিন পর মক্কার অমানবিক নির্যাতনের কারণে তারা হাবশায় ইথিওপিয়া হিজরত করেন। পরে তারা মদিনায় ফিরে আসেন এবং সেখানে বসবাস করতে থাকেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টাব্দে বদর যুদ্ধের সময় রুকাইয়া রাদিয়াল্লাহু আনহু ৬২৪ অসুস্থ হয়ে মারা যান। ২. উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে বিবাহ: রুকাইয়া রাদিয়াল্লাহু আনহু এর ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরেক কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহু কে উসমান রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে বিবাহ দেন। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহু এরও চরিত্র ছিল অত্যন্ত মার্জিত ও পবিত্র। প্রায় ৬ বছর সংসার করার পর ৯ হিজরিতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৩০ খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। ৩. অন্যান্য বিবাহ: উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর পর উসমান রাদিয়াল্লাহু আনহু আরও কয়েকটি বিবাহ করেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন ফাতিমা বিনতে ওয়ালিদ, উম্মে আমর বিনতে জন্দাব, নাইলাহ বিনতে ফেরাফিসা। তিনি উসমান রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের সময় তার সঙ্গে ছিলেন। উপসংহার: উসমান রাদিয়াল্লাহু আনহু এর বিবাহ জীবন ছিল অত্যন্ত সম্মানজনক। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ২ কন্যাকে বিবাহ করার সৌভাগ্য অর্জন করেন, যা তাকে ইসলামের ইতিহাসে বিশেষ মর্যাদা দেয়। তার স্ত্রীদের প্রতি ভালোবাসা, সম্মান ও দায়িত্ববোধ ছিল অত্যন্ত উচ্চমানের, যা আজকের মুসলিমদের জন্য। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।